প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো, তারপর আমরা এর ফানি কমেন্টস পড়বো। আমার সঙ্গে দেখা করা আর ভগবানের সঙ্গে দেখা করা সমান। আমি কখন কোথায় থাকি নিজেও জানি না, ঠিক আছে? আমার ফেসবুকে যেতে হবে। এখন দেখা করতে হলে আপনাকে ওখান থেকে ট্রেন ধরতে হবে, যাদবপুরের পরের স্টেশন বাঘাযতীন আসুন। तो चलिए शुरू करते हैं। এর থাকার সবচেয়ে ভালো জায়গা চিড়িয়াখানা। আপনি আগে আপনার দাঁতগুলো ভালো করে মাজুন। গায়ের ঘামের দুর্গন্ধের জন্য যেখানেই থাক, মানুষ গন্ধ শুকতে শুকতে ঠিক পৌঁছে যাবে। বাঘাযতীনের ড্রেনে এলেই নর্দমার মালটাকে দেখতে পাবেন। মা দুর্গা এলো, এই ওষুধটাকে ছেড়ে দিল। কচি বাঁশ কেটে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পোড়া শুটকি, কচি বাঁশ, লঙ্কা গুঁড়ো, লবণ, সর্ষে তেল। तो चलिए शुरू करते हैं। আমার লাইফের বাসগুলো খেয়ে যাও প্লিজ। এটা খেলে পাতলা পায়খানা ছাড়া কিছু হবে না। বাসটা নিয়ে যা ছুটলে, মনে হলো কারো পিছনে দেওয়ার তাড়া আছে। আরে দাদা, কচি বাস দিয়ে কি হবে? খেতে হলে পাকা বাস খেতে হবে, তাহলেই তো ভিডিও ভাইরাল হবে। আমি আর বাস মাখা খাই না, কারণ আমার পদে সারাক্ষণ বাস গোজা থাকে। রাতে ঘুমাতে যাওয়ার আগে দরজার উপর স্টিলের বাটি রাখুন, আর অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে যাবেন। দরজার উপর এরকম একটি খুন্তি দিয়ে তার উপর একটি স্টিলের বাটি রেখে দিন। যদি বাসায় চোর ডাকাত ঢুকতে চায়, তাহলে স্টিলের বাটিটা পড়ে অনেক শব্দ হবে। ঘরের মানুষের ঘুম ভেঙে যাবে। 100% কার্যকরী টিপস। तो चलिए शुरू करते हैं। এই ভিডিও দেখে দরজায় লাগিয়েছিলাম, কিন্তু চোর জানালা দিয়ে এসেছে। মনে হচ্ছে এই রিংগুলো চুরি করতে গিয়ে আপনি এই পদ্ধতির মাঝে ফেসে গিয়েছিলেন। আপনার ঘরের মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাবে। পরের দিন সকালে দরজা খুলতে গিয়ে নিজের মাথায় পড়বে। আরে অস্কারটা ছুঁড়ে মার কেউ। তোমাকে ছাড়া মরে তো আর যাবো না, তাই না? তো একটা কথা বলি রুহি, আমি তোকে সত্যি ভালোবাসছি। আমি তোকে সত্যি ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি। तो चलिए शुरू करते हैं। চোখে পানি এসে আবার ঢুকে গেল। লো বাজেটের ভালোবাসা। দাদু, তুমি বড় হয়ে অনেক বড় অভিনেতা হবে। মুরব্বি, তুমি তো সেই ঝালুমালু মাল। হাসলে কি পাপ হবে? বড়দের পরামর্শ চাই। বিরিয়ানি খাওয়াটা স্টার্টিং হয়ে গেল। এই যে এই যে এই যে এই যে এই যে এই হলো বিরিয়ানি। দেখো জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, ঝরছে 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 জোরে পড়ছে। तो चलिए शुरू करते हैं। এটা বিরিয়ানি খাচ্ছে না ছাগলে পাতা খাচ্ছে? আরে কেউ ছেলেটাকে বাঁচাও, একটু পরে তো পটল তুলবে। কাকা যা শুরু করেছে, খুব তাড়াতাড়ি কাকাও ঝরে পড়বে। দেখে মনে হচ্ছে চিড়িয়াখানার খাঁচা থেকে পালিয়ে এসেছে। একটা শাবল নিয়ে এসে ঠুসে ঢুকিয়ে দে, এমনিতে ঢুকছে না। আজকে যাচ্ছিলাম একটু কলকাতাতে, তখনই ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো একটা কথা সবাই বলে, বা আমি নিজেও বলতাম, এই যে আমাদের মতো হাইটে একটা জামা প্যান্ট পরলে বা গেঞ্জি টি শার্টে যাই বড়, দেখে তোমাকে বডি বিল্ডার মনে হবে। এটা সত্যিই খুব কঠিন কাজ এবং অনেক খরচা সাপেক্ষ। এটা আমার বাবা বলছিল আমাকে। तो चलिए शुरू करते हैं। তোকে দেখে বডি বিল্ডার না, চোর মনে হয়। আমার তো মনে হয় চাষ করতে যাচ্ছ। কলকাতায় যাসনি, পকেট মার মনে করে কেলাবে। ভাই, জেলে ব্যায়াম কেমন হচ্ছে? ও বাবা গো, এ তো মোরগ ঝুটি। চলো বিয়ে করে ফেলে। ওরে এত টেনশন। প্রেম করা শিখাইছি না, বিয়ে করাও শিখাই দেবো। चलिए शुरू करते हैं। শেষমেশ থালা নিয়ে ভিক্ষা করা শিখাই দেবে। এমন করে বলো না, সিঙ্গেলদের পিছন ফাটছে। এভাবেই তৈরি হয় একজন যোগ্য রাজমিস্ত্রি। তোরা দুজন ফার্স্টে ঠিক করে ভাত মুড়ি খেতে শেখ, তারপর বিয়ে করা শিখবি। ছোটবেলায় যাদের খেলতে নিতাম না বলতাম দুধ ভাত, এখন সে আইসা বিয়ের কার্ড ধরাই দিয়ে বলে কালকে বউ ভাত।
বানানো এক হাঁড়ি বিরিয়ানি আমি একাই খেয়েছি। তোমরা আমার সামনে যেই দুটো কাঁসার থালা দেখতে পাচ্ছ, একটা থালায় কিন্তু 1.5 কিলোর উপরে বিরিয়ানির মাটন রাখা আছে। তবে তোমাদের বলি, প্রথমে আমি মনে করেছিলাম 2 কিলো মাটন একটা থালাতে রেখে আমি খেয়ে নেবো, কিন্তু একটা বডি বিল্ডার 2 কিলো মাটন খাবো মনে করলে তার যতগুলোই থালা লাগুক সে কিন্তু খেয়েই উঠবে। तो चलिए शुरू करते हैं। তুই কত বড় বডি বিল্ডার ভাই, একদিন ঢালাইয়ের কাজে আয় তো, দেখবো কত বড় বডি বিল্ডার। বডি বিল্ডার উইদাউট বডি। এইটাই প্রমাণ করে যে অতীতে একসময় সত্যি রাক্ষস ছিল। বলছি দাদা, সারাদিনে কতবার বাথরুমে যাও? ভাই, জামা কাপড় পরে খেলে কি বডি নষ্ট হয়ে যাবে? পরোটা করেছি, খেয়ে অন ক্যামেরায় বলবে প্রবলেম হলে ছুঁড়ে আমার মুখে মেরে দেবে, এইভাবে ধরবে আমার মুখে মেরে দেবে, এইভাবে ধরে আমার মুখে এইভাবে ছুঁড়ে মারবে, শুধু বলবে অল ইজ ওয়েল। ও যদি খেয়ে বলে যে পরোটা খারাপ লেগেছে একটু সরে যাও, প্রচুর শরণার্থী আসছে, খেয়ে যদি খারাপ বলতে পারে ও তো পয়সা দেখাবে, খাবার ধরে আমার মুখে মেরে দেবে। तो चलिए शुरू करते हैं। আজকে মনে হয় তরকারিতে ম্যাগি মশলা দিয়েছে। শরণার্থী? ওইখানে কি বন্যা নাকি ভূমিকম্প হয়েছিল? থুতু ছিটকে যায় না, এত বকে। আমার যদি ভালোও লাগতো তাও মুখে ছুঁড়ে মারতাম। এ আগে মলম বিক্রি করতো। ক্যামেরা বন্ধ করো। কেন দিদি? বন্ধ করো না, এই মাছটা ঝোলে দেবো। কেন দিদি? মাছটা অর্ডার আছে, কাস্টমারকে এখন ফটাফট তুলবো আর দিয়ে আসবো। মাছ শেষ হয়ে গেল, ওই জন্য ওখানকার ভাজা মাছটা ঝোলে গেল। কি করলে দিদি এটা তুমি? এইটাই তো কি করলাম, কি করব, শেষ হয়ে গেলে কি করব? হ্যাঁ এটাই সব, system? হ্যাঁ। तो चलिए शुरू करते हैं। এত তেল খেলেই তো শরীর তেল তেলে হবে। এটা ঝোল নাকি হোলির লাল রং? মাছের সঙ্গে খাসির ঝোল। বাড়ির তরকারি খেলে এমনিতেই হাগা হয়, আর এসব তরকারি খেলে হেগে মরে যাব। বৌদি, এটা খেলে পেছন থেকে রকেট বেরোবে। ও কি রে, ধনেপাতার চাটনি, ধনিয়া পাতা, এদিকে আমাদের একদম মির্চি চাটনি। ও মির্চি চাটনি, মির্চি চাটনি, ঝাল ঝাল, লাল লাল, এদিকে সবুজ সবুজ। সবুজ সবুজ, মানে সব আমরা পেয়ে গেছি। तो चलिए शुरू करते हैं। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা রাজুদার পরোটা খান, একেবারে ক্লিয়ার। সকালে কোনটা বেরোবে, লাল না সবুজ? কালিদাস বারে উঠে গাছে উঠে পড়েছে। পাতলা হাগা ঢেলে দিল তো। ও লাভলি, একটু চুল্লু হলে আরো জমে যেত। শেষ হয়ে গেল? কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এগুলো, কি অবস্থা। तो चलिए शुरू करते हैं। টুনটুন মাসি ফুলঝুরিটাও বুঝে গেছে কার হাতে আছি আমি। আস্তে আস্তে, আমাদের এখানে ভূমিকম্প হচ্ছে তো। করোনা কাকিমা প্লিজ, একদমই কিউট লাগছে না।